আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মত যখন 15টা কাজ করবে তাদের মধ্যে বিপদ চলে আসবে, বালা মুসিবত চলে আসবে। সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা হুন্না, ওগো আল্লাহর নবী, 15টা অভ্যাস কি, 15টা কাজ কি? কি এমন 15টা কাজ আছে যেটা করলে উম্মতের প্রতি বালা মুসিবত চলে আসবে? সাহাবীরা যেরকম ভাবে জানার আগ্রহ ছিল, আমাদের জানার আগ্রহ আছে কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, 1 নম্বর কারণ, ইযা কানাল মাগনামু দুওয়ালান। আল্লাহর নবী বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করবে, সরকারি সম্পদকে, সরকারি কর্মচারী যারা আছে, সরকারের অধীনস্থ যারা আছে, তারা যদি সরকারি সম্পদকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করে, তখন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করবা, তোমাদের প্রতি অগ্নি বাতাস চলে আসবে, তোমাদের চেহারা বিকৃত হয়ে যাবে, তোমাদের উপর বালা মুসিবত চলে আসবে এবং তোমাদের উপর ভূমিকম্প চলে আসবে। এবার আসেন, আল্লাহর নবী বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করবে, আল্লাহর নবী বলেন বালা মুসিবত চলে আসবে। বর্তমান সমাজের মধ্যে তাকাইয়া দেখেন, যারা সরকারি কর্মচারী, নেতা, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করে কিনা বলেন? জোরে বলেন, ঠিক করে কিনা বলেন? তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করে বাংলাদেশ থেকে বাইর করিয়া ভিন্ন দেশে তারা নিজেদের অ্যাকাউন্টে জমা করে কিনা বলেন? রাষ্ট্রীয় বাজেট ভাবে তেল আসছে, তেল মানুষকে না দিয়া নিজের হাতের নিচে গুন্দায় রাখা আছে কিনাই? রাষ্ট্রীয়ভাবে কম্বল আসছে, কম্বলগুলা সকলকে দেই না, নিজের বোনকে দেই, নিজের ভাইকে দেই, নিজের খালাকে দেই, অন্য মানুষকে দেই না, আছে কি নাই? আল্লাহর নবী বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে যখন তারা নিজেদের বাপ দাদার সম্পদ মনে করবে, তখন তোমরা অপেক্ষা করবা, তোমাদের উপর বালা মুসিবত চলে আসবে। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলেন, রাষ্ট্রীয় সম্পদের অবস্থা এমন হবে, বিচার ঠিক মতে পাওয়া যাবে না। বিচার কাজ যখন সঠিক মতে থাকবে না, সরদার বিচার করবে এরকম ভাবে, এক চোখের মধ্যে তেল দিবে, আরেক চোখের মধ্যে পানি দিবে। যদি সরদার যদি এরকম ভাবে বিচার করে, সঠিক বিচার যদি না করে, সরদার যদি তার নিজের আত্মীয় স্বজনকে যদি হালকাভাবে বিচার করে, আর সমাজের মধ্যে গরিব অসহায় ব্যক্তিকে যদি কঠিনভাবে বিচার করে, আল্লাহর নবী বলেন, তোমরা অপেক্ষা করতে থাকো, তোমাদের কারণেই সমাজের মধ্যে বালা মুসিবত চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়ার মধ্যে আসছেন উম্মতদেরকে নাজাত দিয়া জান্নাতে পৌঁছানোর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আপনাকে আমাকে অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। আল্লাহর নবী চান আমরা কিভাবে জান্নাতি হয়ে যাব, আমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের গোটা জিন্দেগি তামান্না, আশা আকাঙ্ক্ষা এটাই ছিল যে আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতে যায়। আল্লাহ পাক নবীর শাফাআত পায়া আমাদেরকে নবীর শাফাআতে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। তো দেখেন, আপনার আমার সমাজের মধ্যে অনেক কাজকর্ম চালু হয়ে গেছে। যত দিন যাইতেছে, যত আধুনিকতা আসতেছে, আপনার আমার মাঝে এরকম আলামত প্রকাশ পাইতেছে যে কিয়ামত যেন সন্নিকটে।
তখন উম্মত ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উম্মতদেরকে সতর্ক করে গেছেন, উম্মত তোমরা ধ্বংস হয়ে যাইবা। ধ্বংস হওয়ার পূর্বে কতগুলো আলামত প্রকাশ পাইব। উম্মত ধ্বংস হওয়ার আগে কতগুলো আলামত প্রকাশ পাইব। যেমন প্রত্যেকটা জিনিসই শেষ হওয়ার আগে, প্রত্যেকটা জিনিস নষ্ট হওয়ার আগে আলামত প্রকাশ পায় কিনা বলেন? উম্মত যখন ধ্বংস হয়ে যাবে, উম্মতের মধ্যে যখন বালা মুসিবত আসবে, তখন বালা মুসিবত আসার আগেই উম্মতের মধ্যে 15টা অভ্যাস চালু হবে। কয়টা অভ্যাস? আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে গেছেন, বলছেন 15টা অভ্যাস যখন তোমাদের মধ্যে তাইখা থাকে, তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের প্রতি তোমাদের উপর আসবে আগুনের বাতাস, আগুনের বাতাস, এবং তোমাদের চেহারা বিকৃত হয়ে যাবে, এবং তোমাদের উপর ভূমিকম্প চালু হবে। কি চালু হবে? ভূমিকম্প। ভূমিকম্প চালু হবে, চেহারা বিকৃত হয়ে যাবে, আগুনের তুফান হবে, আগুন লেগে যাবে ঘন ঘন। এগুলা হওয়ার আগে 15টা অভ্যাস যখন, 15টা কাজ যখন বান্দার মাঝে প্রকাশ পাইবে, তাহলে এই সমস্ত জিনিসগুলো আসবে। কি কি আসবে? আল্লাহর রাসূল বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আল্লাহর নবী প্রথমে বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মতের মধ্যে যখন 15টা কাজ চালু হয়ে যাবে, আমার উম্মত যখন 15টা কাজ করবে, তাহলে তারা ফালইয়ারতাকিবু, তারা অপেক্ষা করবে, ইনদা যালিকা 15 অভ্যাসের কারণে তারা অপেক্ষা করবে, রিহান হামরা, অগ্নি বাতাস, খাসফান, চেহারা বিকৃত হওয়া, আও মাসখা, অথবা ভূমিকম্প, কোনো একটা ঘটবে। এবার বোঝেন, ঘন ঘন এখন আগুন লাগতেছে না, এবং ভূমিকম্প এখন হইতেছে না ঘন ঘন, কিছুদিন আগে গেছে না, চেহারা বিকৃত হইতেছে। বলেন হুজুর, চেহারা বিকৃত হওয়া কি? চেহারা বিকৃত, চেহারা রং পরিবর্তন হয়ে যাইব। মানুষের চেহারাটা কুকুরের মতন হয়ে যাবে, মানুষের চেহারা ভিন্ন আকৃতি ধারণ করবে। এটা আল্লাহ করার আগে যারা ইন্টারনেট চালান, যারা খবর সংবাদ দেখেন, তারা দেখতে পান অনেক মানুষ কিন্তু চেহারার মধ্যে ট্যাটু আঁকায়া চেহারা বিকৃতি করে ফেলে। আছে কি নাই? চেহারার মধ্যে এরকম চেহারা আকৃতি করছে, চেহারার মধ্যে এরকম বিকৃতি করছে, চোখের ভিতরে বিকৃতি করছে, চোখের ভিতরে ট্যাটু করছে, বুড়োর মধ্যে ট্যাটু করছে, টুডের মধ্যে ট্যাটু করছে, নাকের মধ্যে ট্যাটু করছে, গালের মধ্যে ট্যাটু করছে। এর মধ্যে মানুষ আর মানুষত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ করার আগে বান্দা নিজে নিজে করতেছে। ঠিক কিনা বলেন? আর আল্লাহ তো করবেই। সুতরাং এই 15টা অভ্যাস যদি আমাদের মধ্যে তাইখা থাকে, তাহলে আমরা এইগুলা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি 15টা অভ্যাস নাই আমাদের মধ্যে, যাতে 15টা অভ্যাস চালু না হয়, এই জন্য আমরা সতর্ক থাকবো। ঠিক কিনা বলেন? সকলে রাজি আছি তো? মানার জন্য রাজি আছি তো? এই আলামত বর্ণনা করতে গিয়া, এই 15টা অভ্যাস বর্ণনা করতে গিয়া, 15টা অভ্যাসের মধ্যে যদি এমন অনেক অভ্যাস আমাদের কাছে, আমাদের মধ্যে তাইখা থাকে, যদি বর্ণনা বয়ান করা হয়, কেউ কি কষ্ট পাইব? কেউ কেউ কষ্ট পাইব? যদি মনে করেন 15টা অভ্যাসের মধ্যে সুদের আলোচনা হয়, যারা সুদ খায় কষ্ট পাইব, ঘুষ খায় কষ্ট পাইব, জিনা করে কষ্ট পাইব। এগুলো হবে ইসলাহের জন্য। কিসের জন্য? ইসলাহের জন্য। সুতরাং 15টা অভ্যাস কি আমরা এক এক করে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সময় বেশি নেওয়া যাবে না, রাত্রে হয়ে যেতেছে, আপনারা অনেকে কর্মজীবী মানুষ, সুতরাং আলোচনা বেশি হবে না। আলোচনা সুন্দর আকৃতিতে অল্প সময়ের ভিতরে শেষ করে দেবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন বলেন,
ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মত যখন 15টা কাজ করবে তাদের মধ্যে বিপদ চলে আসবে, বালা মুসিবত চলে আসবে। সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা হুন্না, ওগো আল্লাহর নবী, 15টা অভ্যাস কি, 15টা কাজ কি? কি এমন 15টা কাজ আছে যেটা করলে উম্মতের প্রতি বালা মুসিবত চলে আসবে? সাহাবীরা যেরকম ভাবে জানার আগ্রহ ছিল, আমাদের জানার আগ্রহ আছে কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, 1 নম্বর কারণ, ইযা কানাল মাগনামু দুওয়ালান। আল্লাহর নবী বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করবে, সরকারি সম্পদকে, সরকারির কর্মচারী যারা আছে, সরকারের অধীনস্থ যারা আছে, তারা যদি সরকারি সম্পদকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করে, তখন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করবা, তোমাদের প্রতি অগ্নি বাতাস চলে আসবে, তোমাদের চেহারা বিকৃত হয়ে যাবে, তোমাদের উপর বালা মুসিবত চলে আসবে এবং তোমাদের উপর ভূমিকম্প চলে আসবে। এবার আসেন, আল্লাহর নবী বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করবে, আল্লাহর নবী বলেন বালা মুসিবত চলে আসবে। বর্তমান সমাজের মধ্যে তাকাইয়া দেখেন, যারা সরকারি কর্মচারী, নেতা, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করে কিনা বলেন? জোরে বলেন, ঠিক করে কিনা বলেন? তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করে বাংলাদেশ থেকে বাইর করিয়া ভিন্ন দেশে তারা নিজেদের অ্যাকাউন্টে জমা করে কিনা বলেন? রাষ্ট্রীয় বাজেট ভাবে তেল আসছে, তেল মানুষকে না দিয়া নিজের খাটের নিচে গুন্দায় রাখা আছে কিনাই? রাষ্ট্রীয়ভাবে কম্বল আসছে, কম্বলগুলা সকলকে দেই না, নিজের বোনকে দেই, নিজের ভাইকে দেই, নিজের খালাকে দেই, অন্য মানুষকে দেই না, আছে কি নাই? আল্লাহর নবী বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে যখন তারা নিজেদের বাপ দাদার সম্পদ মনে করবে, তখন তোমরা অপেক্ষা করবা, তোমাদের উপর বালা মুসিবত চলে আসবে। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলেন, রাষ্ট্রীয় সম্পদের অবস্থা এমন হবে, বিচার ঠিক মতে পাওয়া যাবে না। বিচার কাজ যখন সঠিক মতে থাকবে না, সরদার বিচার করবে এরকম ভাবে, এক চোখের মধ্যে তেল দিবে, আরেক চোখের মধ্যে পানি দিবে। যদি সরদার যদি এরকম ভাবে বিচার করে, সঠিক বিচার যদি না করে, সরদার যদি তার নিজের আত্মীয় স্বজনকে যদি হালকাভাবে বিচার করে, আর সমাজের মধ্যে গরিব অসহায় ব্যক্তিকে যদি কঠিনভাবে বিচার করে, আল্লাহর নবী বলেন, তোমরা অপেক্ষা করতে থাকো, তোমাদের কারণেই সমাজের মধ্যে বালা মুসিবত চলে আসবে। সমাজের মধ্যে এরকম বিচার আছে কিনা বলেন? এমন দেখবেন, এমন অনেক বিচার এরকম আছে, একজন যদি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, চেয়ারম্যানের আত্মীয়, চেয়ারম্যানের ছেলে, চেয়ারম্যানের মেয়ে যদি জিনা করে ফেলে, অন্য মেয়ের সাথে সম্পর্ক করে খারাপ কাজ করে ফেলে, চেয়ারম্যানের মেয়ে যদি অন্য ছেলের সাথে মিলে খারাপ কাজ করে, অথবা চেয়ারম্যানের ছেলে যদি অন্য কোনো মেয়ের সাথে খারাপ কাজ করে, আগামী পরের রাত্রেবেলা যখন বিচার হবে, অথবা পরের দিন যখন বিচার হবে, রাত্রেবেলা এর আগে দিয়া যখন সরদারের কাছে মোটা অঙ্কের টাকা ঢুকে যায়, পরের দিন কিন্তু বিচার হালকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর যখন সমাজের মধ্যে গরিব একটা মেয়ে যদি খারাপ কাজ করে, গরিব একটা ছেলে যদি খারাপ কাজ করে, তাহলে দেখেন তার বিচারটা কত কঠিন হয়, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তিকে সকলে মিলা ধরে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের সম্পদ চুরি করিয়া দেশের বাহিরে পাঠাইয়া দেয়, শার্ট প্যান্ট পরিয়া
টাইফোরিয়া কলমের মাধ্যমে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ চুরি করে তাদের বিচার ট্রাইব্যুনাল করতে পারে না, সরকার করতে পারে না। অথচ সমাজের মধ্যে ক্ষুধার্ত থাকার কারণে, অভাবী হওয়ার কারণে একটা ছেলে যখন সাধারণ 10 টাকা 20 টাকা 50 টাকা চুরি করে সকল মানুষ মিলিয়া তার দাঁত তার অঙ্গ পতঙ্গ নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? তাদের বিচার করার মতো ট্রাইব্যুনাল নাই, আছে কি নাই? এমন একটা বিচার আল্লাহর নবীর জমানার মধ্যে হয়েছিল। আল্লাহর নবী সকল ইনসাফের প্রতিষ্ঠাতা, কি বলেন? ইনসাফের প্রতিষ্ঠাতা, ন্যায় বিচার প্রতিষ্ঠাতাকে আল্লাহর রসুল। আল্লাহ রসুলের জমানার মধ্যে এরকম একটা ঘটনা ঘটছিল। বলবেন এই ঘটনাটা? বুখারী শরীফের মধ্যে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা আসছে। সাহাবীরা বর্ণনা করেন, ইন্না কুরাইশান ফি শানিল ইমরাতিল মাখজুমিয়াহ আল্লাতী সারাকাত। সাহাবী বলেন, আল্লাহর রসুলের জমানায় মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে সারাকাত চুরি করছিল। কি করছিল? সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে চুরি করছিল। তখন চুরি যখন করছিল, সাহাবাই কেরাম অন্যান্য লোকেরা সকলে অস্থির হয়ে গেল। চুরি যখন করছে সে ধরাও পড়ছে। তখন তারা বলা বলি করতে লাগলো, ওমাইয়া তাকাল্লামু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির সম্পর্কে আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের সাথে কে কথা বলবে? আল্লাহর রসুলের কাছে গিয়া কে সুপারিশ করবে? ওই আল্লাহর রসুলের কাছে যখন বিচার চলে যাবে, আল্লাহ রসুল তো হাত কেটে ফেলবে। কি কেটে ফেলবে? হাত কেটে ফেলবে। আল্লাহর রসুলের কাছে গিয়ে কে সুপারিশ করবে? ক্বালু ওয়া মান ইয়াশতারিউ ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াশতারিউ ফিহা হুব্বি ওয়া মান ইয়াশতারিউ উসামা ইবনে যায়েদ হুব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বর্ণনা করেন, তারা বলেন, আমরা যদি উসামা ইবনে যায়েদকে বলি, আল্লাহ রসুল উসামাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন, অনেক মহব্বত করেন। আমরা যদি উসামাকে গিয়ে ধরি আল্লাহ রসুলের কাছে একটু সুপারিশ করার জন্য, আমরা দেখেন অপরাধের জন্য চেয়ারম্যানের সাইম স্যার কাছে গিয়া কই না যে স্যারে কইন, স্যারে কইন। এমপি সাইম স্যার কাছে গিয়া দেয় না, বাপ ফুটে অপরাধ করে লেছে, বাপে গিয়া স্যারে কইন, স্যারে কইন। তারা ঘুষও দে না, দেখি না বলেন, তারা ঘুষ দে, আপনি একটু দেখেন বিচারটা দে না, আপনি একটু দেখেন, স্যারে একটু বুঝাই দেন। ওই যে ফেসকারে কিন্তু ঘুষ দে, ফেসকারে ঘুষ দে না, যে হাকিম যাতে সুন্দর করে বিচারটা করে দেয় ফেসকারে ঘুষ দিয়া, এটা হাকিমের লেগে ও দে, ফেসকার লো দে, ফেসকারে তো ঠিক কিনা বলেন? ফেসকারে মনে যাতে সন্তুষ্ট দেয়। তখন সাহাবীরা তারাও উসামা ইবনে যায়েদের কাছে গেলেন। তারা বললেন, উসামা ইবনে যায়েদকে আল্লাহ রসুল অনেক ভালোবাসেন, আমরা আসো উসামা ইবনে যায়েদকে বলি, উসামা ইবনে যায়েদ যেন আল্লাহ রসুলের কাছে সুপারিশ করে। উসামা ইবনে যায়েদ যাইতে চাই না। সাহাবীরা বলা বলি পরে উসামা ইবনে যায়েদ আল্লাহর রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তাকাল্লামা ফিহা উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ ওই মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত মহিলা যে চুরি করছিল তার ব্যাপারে আল্লাহর রসুলের কাছে গিয়ে বললেন। আল্লাহর রসুল যখন শুনতে পাইলেন এই ঘটনাটা, মাখজুমি গোত্রের মহিলা চুরি করলো, বিচার হালকা করার জন্য উসামা ইবনে যায়েদ আমার কাছে আসছে। আল্লাহ রসুল বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও উসামা, কিসের জন্য আসছো? আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসছে ওই বিধানের ব্যাপারে সুপারিশ করার জন্য আসছো নাকি? আল্লাহর বিধান হলো চুরি করলে হাত কাটা, ওই হাত কমানোর জন্য আসছো নাকি? আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল এমনভাবে রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেলেন। ওকামা, আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন। ফাখতাবা, খুতবা দিলেন। ক্বালা ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, ও মানুষ তোমরা শুনে রাখো,
তোমাদের পূর্বের যে সকল মানুষরা ছিল, ইন্না ক্বাবলাকুম আহলাকু, নিশ্চয়ই তোমাদের পূর্বের লোকেরা ধ্বংস হয়েছে একটা কারণে। কি কারণে জানো নাকি? ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তাদের মধ্যে যারা সম্ভ্রান্ত ছিল, তারা সম্ভ্রান্ত লোকেরা যখন চুরি করত, তারাকুহু, তারা ছেড়ে দিত। ওয়াইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহি, এবং তাদের মধ্য থেকে যে দুর্বল ছিল, অসহায় ছিল, তারা যদি চুরি করত, তাকে তার ব্যাপারে বিচার কঠিনভাবে করত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি রে উম্মতেরা শোনো, ওয়ালাউ সারাকাত বিনতে মুহাম্মদ ফাতেমা লাকাতা ইয়াদাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ও সাহাবীরা শোনো, এখন যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাহলে তার হাতটা সর্বপ্রথম আমি মুহাম্মদ কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। আর সমাজের মধ্যে এমন হয়ে গেছে, চেয়ারম্যানের ছেলে যদি চুরি করে বিচার হালকা হয়ে যায়, সমাজের একটা গাড়ি চালকের ছেলে যদি চুরি করে বিচার কঠিন হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেন, যখন এই অবস্থা হয়ে যাবে, তোমরা অপেক্ষা করতে থাকো, তোমাদের উপর বালা মুসিবত চলে আসবে। কতটা গেল? এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ইযা কানাল আমানাতু মাগনামা, আর যখন আমানত যখন খিয়ানত হয়ে যাবে, তখন তোমরা অপেক্ষা করতে থাকবা, তোমাদের উপর বালা মুসিবত চলে আসবে। সমাজের মধ্যে এখন আমানত খিয়ানত হয় কিনা বলেন? আমানত খিয়ানত হয় কিনা বলেন? সমাজের মধ্যে এমন হয়ে গেছে, বিশ্বাসকারী ব্যক্তিকে মানুষ বিশ্বাস করতে চায় না, মৃত্যুক ব্যক্তিকে মানুষ বিশ্বাস করে, আছে কি নাই? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশাকু আয়াতি আলান নাস, আমার আশঙ্কা হচ্ছে আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ চলে আসবে, লা ইয়াবকাল কুরআন ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকাল কুরআন ইল্লা রাসমুহু, মানুষের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যাবে না, নামে মুসলমান থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, কুরআন ঠিক থাকবে না, কুরআনের আয়াত ঠিক থাকবে না, কুরআনের লেখাগুলা শুধু থাকবে, কুরআনের আমল কোনো থাকবে না। ঠিক কিনা বলেন? আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, সায়াতি আলান নাসি জামানুন খাদ্দাত, আমার উম্মতের মধ্যে একটা সময় চলে আসবে, দুকার একটা সময়। কিসের সময়? দুকার সময়। মানুষ একে অপরকে ধোঁকা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, আল্লাহ রাসূল বলেন, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। তখন দেখেন বর্তমান যে যুগটা আছে, মানুষের মাঝে মিথ্যাটা এমনভাবে প্রকাশ করা হয় যেমন এটা সত্য। ঠিক কিনা বলে? বর্তমান যারা মোবাইল চালায়, এআই একটা সফটওয়্যার আছে, এই এআই দিয়ে সেরা মানুষ এমন কিছু বানায়, মনে করেন ডাহা মিথ্যা কথাটা সত্য। যেমন কথার কথা, আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, এই কথাটারা এআই এমন টিকে বানাইবো যেমন আমি যেমন আপনাদের সাথে গান গাইতেছি। যারা এআই মোবাইল চালা, আপনারা কথাটা ঠিক কিনা? আমি এখন দাঁড়ানো আছি, আমার ছবিটারা এমনভাবে তারা বিকৃতি করে নিবে, তারা ওই দেখবে আমি বিশ্ব ব্যাংকের মধ্যে টাকা চুরি করতেছি। সুতরাং মা বোনরা সাবধান, আপনাদের ছবি ফেসবুকে দিবেন না। যুবক ভাইয়েরা অহেতুক ছবি ফেসবুকে দিয়েন না, কারণ আপনার ছবি নিয়ে সেটা আর কিছুদিন পরে এমন হবে, মানুষ একটা পুরুষের ছবিটা একটা মহিলার সাথে লাগাই দিবে, মহিলার ছবিটা উলঙ্গ করে ছেড়ে দিবে। এমন একটা ঘটনা কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে ঢাকা গাজীপুরে হয়েছিল। মেয়েটার বয়স 13 বছর। কত বছর? 13 বছর একটা মেয়ে। ও মেয়ে ছবি যখন ফেসবুকে ছাড়তো, তখন তার সাথে শত্রুতামি কইরা
একটা কি কাজ করছে, তার ছবি দেয়া AI দিয়ে সেরা, তার ছবি দিয়ে সেরা তে উলঙ্গ করে সেরা তো অন্য খারাপ একটা ভিডিও বানাইছে, ভিডিও বানায় ফেসবুকে ছাড়ছে। ছাড়ার পরে ওই মেয়ে বলতেছে না আমি এই কাজ করি নাই। সমাজের লোকেরা বলছেন তুই বাটপার, তুই সিটার, তুই জিনাখোর, তুই খারাপ কাজ করছ। মা বাবাও মানে না, কেউ মানতেছে না, কারণ ছবি ভাইরাল করে দিছে এই আইডা বানায়া। তার ও মেয়েটা সহ্য করতে না ফেরা পরে ফাঁসি লেগে মারা গেছে। এর কিছুদিন পরে অনলাইনে এটাকে গবেষণা করে বাই করছে মেয়েটা মূলত এই যে কাজটা করছে সম্পূর্ণ AI দিয়া, সম্পূর্ণ কি দিয়া, AI দিয়া বানায় এটা করছে। যুবকরা বলেন AI দিয়া এরকম করণ যা কিনা, আরো জোরে বলে যা করণ যা কিনা। সুতরাং মা বোনেরা যারা, আপনারা যুবক বোনেরা যারা আছেন, আপনাদের ছবিগুলো যেখানে ফেসবুকে ছাড়তেছেন, একটা খারাপ আপনার সাথে শত্রুতামি কইরা খারাপ ছেলের কাছে যদি পড়ে এই ছবি দিয়ে সেরা AI দিয়ে সেরা আপনাকে উলঙ্গ বানায়া ছবিটাকে ফেসবুকে ছাড়বে, সমাজে ছাড়বে, তখন সমাজের মানুষ আপনাকে খারাপ বলবে। সুতরাং এই সমস্ত কাজ থেকে ফেসবুকের মধ্যে ছবি দেওয়া থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহ রসুল বলেন ওয়াজ্জাকাতু মাগরামা, উম্মত ধ্বংস হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। এদিকে যাকাতকে কি মনে করবে? যাকাতকে জরিমানা মনে করবে। বর্তমান সমাজের মধ্যে আছে কিনা বলেন, যাকাতকে জরিমানা মনে করে আছে কিনা? এক লোকের উপরে যাকাত আসছে 10 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। সে 5 লক্ষ টাকা রমজানের শেষ মুহূর্তে, ঈদের আগ মুহূর্তে, 20 রোজার পরে সে 5 লক্ষ টাকার শাড়ি, কাপড়, লুঙ্গি, যাকাতের কিন্তু আলাদা কাপড় আছে না? যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি। বলেন 5 লক্ষ টাকার যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি যদি আনে, শাড়ি যদি আনে, অনেক না? পুরা মিরাজ তো দন যেত না মোটামুটি। মিরাজ তো দিয়ে আর আমরা অন্য জায়গা তো দন যাবো, ঠিক কিনা বলে? ওই যে ব্যক্তির 10 লক্ষ টাকার যাকাত আছে, এই ব্যক্তি 5 লক্ষ টাকা দিয়া সমাজের মধ্যে ছড়াইলেছে বিশাল বড় দানবী। মূলত সে কিন্তু বাটফার। সে কি? বাটফার। আর এরকম ভাবে যাকাত দেওয়ার বিধান ইসলামে যাকাত দেওয়ার সিস্টেমটা হচ্ছে ডেভেলপ করা। কিরকম ভাবে দেখেন, আপনার উপর যদি 5 লক্ষ টাকা যাকাত হয়, আপনি 5 লক্ষ টাকাটা 3 জনের মাঝে দেন, অথবা 2 জনের মাঝে দেন, অথবা 4 জনের মধ্যে দেন। আপনি 4 জনকে যদি 4টা গাড়ি কিনা দেন, রিক্সা কিনা দেন, অথবা সে যে কাজের পারদর্শী ওই সে লোকটা ওই জিনিসটা যদি আপনি কিনা দেন, তাহলে সে কি করব? তাহলে ওই যখন কাজ করব, পরের বছর সে আর যাকাত নিব না, ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? আপনি বিশ্বস্ত লোক দেখে দিলেন, সে যদি মনে করেন গাড়ি চালাইতে তার গাড়ি কিনে দিলেন, সে যখন গাড়ি চালাইব তখন আগামী বছর সে এর পরের বছর আপনার কাছে যাকাতে লেগে যাইব না, ঠিক নি কথাটা? এরকম যদি দেওয়া হয়। আর যদি মনে করেন এরকমভাবে না দিয়া যদি শাড়ি দেই, যাকাতের শাড়ি দেই, যাকাতের লুঙ্গি দেই, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি 1 বছর যা, তাহলে মনে করেন এই যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি সারা জীবন দিলেও দেওয়া শেষ হতো না, ঠিক কিনা বলে? আর ওই রকমভাবে আমি যেরকম ইসলামের তরিকার পদ্ধতিটা বললাম, ওই রকমভাবে দিলে 10 বছর দিলে মোটামুটি যাকাতের হারটা, নেওয়ার হারটা কমে যাবো, ঠিক কিনা বলে? এটা হলো ইসলামের সুন্দর তরিকা, এটা হলো সিস্টেম। এখন আমরা কি করি, যাকাতের যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা 10 লক্ষ টাকার যাকাত দিলে 5 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা নিজের নামে রেখে দেয়। এরকম আছে কিনা বলে? হিসাব করে যাকাত দিই না, হিসাব করে যাকাত দিই না, এটা কিন্তু ক্ষতিকর। তখন যাকাতকে জরিমানা মনে করাটা, এটাও কিন্তু আপনার আমার প্রতি বিপদ আসার আলামত, বিপদ আসার আলামত। যাকাতকে জরিমানা মনে করাটা আমাদের জমানা না, সাহাবাদের জমানার মধ্যে একটা ঘটনা গেছে, বলবো না এটা? সাহাবীদের জমানার মধ্যে গেছে একজন লোক সালাবা। আচ্ছা, আমরা এর আগে একটা কথা বলেন, আমরা কি কেউ নবীজিরে দেখছি? বুঝা গেছে, সচেতন আছে সকলে। নবীজিরে আমরা দেখছি? বলেন, আমরা কি নবীজির পিছনে নামাজ পড়ছি? না। নবীর পিছনে নামাজ পড়ছে, নবীজিরও দেখছে এমন একজন লোক যাকাতকে জরিমানা মনে করছে। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তির নাম ছিল সালাবা। ওই ব্যক্তির নাম ছিল সালাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণের পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার সম্পদ যেন আল্লাহ বাড়াইয়া দেয়। আমার সম্পদ যদি বৃদ্ধি পাই তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব, গরিব অসহায়দেরকে দান করব। আল্লাহর নবী দোয়া করেন না। আল্লাহর নবী বলেন, ওগো সালাবা, আমি দুনিয়ার মধ্যে ধন সম্পদের জন্য আসি নাই, আমি দুনিয়ার মধ্যে ধনাঢ্যতা দোয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী দোয়া করেন না। দ্বিতীয় দিন আসলো, আল্লাহ রসুল দোয়া করেন না। তৃতীয় দিন যখন সাহাবা আসলো, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন না আল্লাহ যেন আমার সম্পদ বাড়াইয়া দে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি সাহাবার সম্পদের মধ্যে বারাকা দান করিয়া দেন। ওগো আল্লাহ, আপনার সাহাবার ব্যবসার মধ্যে বরকত ঢেলিয়া দেন। বলেন, আল্লাহ রসুল দোয়া করছে, এটার মধ্যে কোনো আটকে থাকবো? আটকে থাকতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, তার সম্পদ বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে সে মদিনা থেকে বের হয়ে গেল। তখন মদিনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না। ব্যবসা অনেক বড় হয়ে গেল। ব্যবসা যখন বড় হয়ে গেল, মদিনার মধ্যে জায়গা কম, ঠিক মতো ব্যবসা করতে পারতেছে না। এই কারণ সে তার ব্যবসাটা মদিনা থেকে বের করে অন্য জায়গার মধ্যে নিয়ে গেছেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়তে পারে না, দৈনিক একবার যায়। কিছুদিন পরে আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, সাহাবাকে তো দেখা যায় না। তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার সম্পদ বেড়ে গেছে, তার অর্থ বেড়ে গেছে, তার সংসার বড় হয়ে গেছে, ব্যবসা বড় হয়ে গেছে, সে জুমার নামাজে ঠিক মতো আসে না। নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন পরে যাকাতের আয়াত নাজিল হইল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের লিস্টি করলেন। যাকাতের লিস্টির মধ্যে প্রথম সারির মধ্যে সাহাবার নাম পড়লো। কার সম্পদ বেশি? তো সাহাবার নাম যখন আসলো, সাহাবীরা সাহাবার কাছে গেলেন, গিয়া বলেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমার কাছে চিঠি আসছে যাকাতের মাল দেওয়ার জন্য। সাহাবা চিঠি হাতে নিয়ে দেখেন, এই পরিমাণ সম্পদ আসছে, যাকাত আমি দিতে পারবো না। আমি কি মুসলমান হইয়া আমি কি ট্যাক্স দিয়া থাকি নাকি? আমি কোনো কাফের নাকি? আমি কোনো হিন্দু নাকি ইহুদি নাকি? মুসলমান রাষ্ট্রের মধ্যে ট্যাক্স দিয়া থাকবো, আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাহাবা সে যাকাত দিতে অস্বীকার করলো। তখন কিছুদিন পরে আল্লাহর রসুলের কাছে সাহাবার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেল। সাহাবার একজন আত্মীয় সেখানে উপস্থিত ছিল। দৌড়াইয়া সাহাবার কাছে যাই, সাহাবা, আল্লাহর নবীর সাহাবীদেরকে তুমি ফিরাইয়া দিছো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল তোমার বিরুদ্ধে। দৌড়াইয়া যাও, রাসূলুল্লাহর কাছে গিয়া মাফ চাও, রাসূলুল্লাহর কাছে গিয়া যাকাত পরিশুদ্ধ করে আসো। তখন সাহাবা তার সমস্ত সম্পদ লয়া যাকাত হিসাব করিয়া আল্লাহর রসুলের কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাকাতটা গ্রহণ করেন। আল্লাহ রসুল বলেন, সাহাবা, টাইম শেষ হয়ে গেছে, আর গ্রহণ করা হবে না। আল্লাহ রসুল সাহাবার যাকাত গ্রহণ করেন নাই। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে গেল, কিছুদিন পরে আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসলো, আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার যাকাতটা গ্রহণ করেন। খলিফাতুল মুসলিমিন বলেন, না, এখন সময় না, যেই যাকাত আল্লাহ রসুল গ্রহণ করে না, এটা আমি গ্রহণ করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক যখন চলে গেল, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো। বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার যাকাতগুলা গ্রহণ করে ফেলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই যাকাত আমার নবী গ্রহণ করেন নাই, আবু বকর সিদ্দিক গ্রহণ করেন নাই, এই যাকাত আমি গ্রহণ করতে পারবো না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন চলে আসলো,
মুনাফিক অবস্থায় দুনিয়া থেকে মুনাফিকের কাতারে নামটা লেখিয়া দুনিয়া থেকে চলে গেছে। মুসালাবা নবীর পিছনে নামাজ পড়ছে। কার পিছনে? নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর হাতে ইসলাম জন্মগ্রহণ করছে। যাকাতকে অস্বীকার করার কারণে, যাকাত না দেওয়ার কারণে মুনাফিক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। ঠিক কিনা বলেন? বর্তমান যুগে যারা যাকাতকে অস্বীকার করবে, যাকাত দিবে না, যাকাত হেরফের করে, আল্লাহর নবীর হাদিসকে সাক্ষী রেখে বলে দিতে চায়, আপনারা কিন্তু আপনাদের নামটাও মুনাফিকদের না কাতারে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, 4 নম্বর হইল ধ্বংসের আলামত। কত নম্বর? 3 নম্বর গেছে, 4 নম্বর হইল সংক্ষিপ্ত শেষ করে দিতে হবে। ওয়াতা আর রাজুলু জাওজাতাহু। 4 নম্বর কারণ হচ্ছে ওয়াতা আর রাজুলু জাওজাতাহু, মানুষেরা পুরুষেরা স্ত্রীর আনুগত্য হয়ে যাবে। পুরুষেরা স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, অর্থাৎ স্বামী স্ত্রীর আনুগত্য হয়ে যাবে। ও আক্কা উম্মাহু, মার অবাধ্য হয়ে যাবে। বলেন বর্তমান সমাজে এরকম আছে কিনা? স্ত্রীর আনুগত্য করে মায়ের কথা শুনে না, আছে কি নাই? বিবাহের আগে কত সুন্দরভাবে সংসার চলছে, ভাই ভাইয়ের ভিতরে কত মিল, বাবা ছেলের ভিতরে কত মিল, মা সন্তানের ভিতরে কত মিল। ওই ছেলে মাকে ছাড়া খাবার খায় না, ঢাকা থেকে যখন বাড়িতে আসে মাকে ছাড়া খাবার খায় না, মাকে মার কথা ছাড়া কোনো কিচ্ছু বুঝে না। কিছুদিন পরে যখন বিবাহ করলো, ওই ছেলেটা কিন্তু মার অবাধ্য হয়, আছে কি নাই? আল্লাহ রসুল বলেন আতা আর রাজুলু জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। ওই এমন করে মার অবাধ্য হয়ে যায়, স্ত্রীর আনুগত্য করে। আল্লাহর নবী বলেন স্ত্রীর আনুগত্য করবা, মার অবাধ্য হয়ে যাইবা, অপেক্ষা করতে থাকো, তোমাদের চেহারা বিকৃত হয়ে যাবে। অপেক্ষা করতে থাকো, তোমাদের কারণে সমাজের মধ্যে ভূমিকম্প হয়ে যাবে। সমাজের মধ্যে আছে কিনা এটা? আল্লাহ রসুল এরপর বলেন ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। আল্লাহ রসুল বলেন এমন অনেক আছে, বন্ধুরে অনেক আপন মনে হয়, বাবাকে অবিশ্বাস মনে হয়, আছে কিনা? ওয়া জাফা আবাহু, বাবাকে অবিশ্বাস মনে হয়, বন্ধুরে আপন মনে হয়। বন্ধু যখন বাবার বিরুদ্ধে নালিশ দেয়, বন্ধুর নালিশটা ভালো লাগে, বাবার কথাটা ভালো লাগে না। ঠিক কিনা বলেন? সমাজে আছে কিনা বলেন? বন্ধু যখন মায়ের বিরুদ্ধে বলে, বন্ধু যখন বাবার বিরুদ্ধে বলে, এটা তার শুনতে ভালো লাগে, আছে কিনা? বন্ধুরে আপন মনে হয়, স্ত্রীর আনুগত্য করতে ভালো লাগে, আছে কি নাই? ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবতী বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বন্ধুর আনুগত্য কর, স্ত্রীর আনুগত্য করবা, আর বন্ধুরে বাবার চাইতে আপন মনে করবা। আর বন্ধুকে যখন বাবার চাইতে আপন মনে করবা, আর স্ত্রীকে যখন মায়ের থেকে বেশি আপন মনে হবে, শুনে রাখো তোমার কারণেই সমাজের মধ্যে বালা মুসিবত চলে আসবে। আছে কিনা সমাজে? এটা আছে কি নাই? অভাব নাই। এমন দেখবেন, এমন অনেক কুলাঙ্গার সন্তান এমন আছে, বন্ধুর কথা শুনিয়া, স্ত্রীর কথা শুনিয়া বাবার শরীরের মধ্যে আঘাত করে, আছে কি নাই? স্ত্রীর কথা শুনিয়া মায়ের কাছ থেকে পৃথক হয়ে যায়। এমন অনেক ছেলে আছে, একটা মাত্র ছেলে, মাত্র একটা ছেলে, আর কোনো ছেলে নাই, আর কোনো মেয়েও নাই। ওই স্ত্রী আসার পরে ওই স্ত্রী বলে আমি তোমার মা বাবার সাথে হাইতাম না, ও কিনা বলেন। ওই ছেলে যখন পাতিলটা যখন পৃথক করে ফেলে, ওই পাতিলটা পৃথক হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজা ছিঁড়ে যায়। ঠিক কিনা বলেন? এটা একমাত্র ওই মায়ে বুঝতে পারে, যে মায়ের কাছ থেকে সংসার আলাদা করে ফেলে সন্তান, যে মায়ের কাছ থেকে পুত্রবধূ পাতিলটা আলাদা করে ফেলে, ওই মায়ে একমাত্র বুঝতে পারে। ওই মায়ের কান্না, চোখের মধ্যে পানি আসে না, কিন্তু ওই মা ওই ছেলের কারণে রাত্রে ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলে? সুতরাং যুবক ভাই, অনুরোধ করে বলি, বোনদেরকে অনুরোধ করে বলি, আপনি যদি একজন আদর্শবান মায়ের মেয়ে হয়ে থাকেন, আপনি কখনো আপনার শ্বশুর বাড়িতে আসিয়া আপনার বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগাইবেন না।
মা ছেলের মধ্যে ঝগড়া লাগাইবেন না। আর আপনার মা যদি একটা কমিন হয়, আর আপনার বাবা যদি একটা বজ্জাত হয়, আপনার বাবা যদি আপনার দাদিকে খাবার না দেয়, আপনিও ওই অবস্থা আপনার শ্বশুর বাড়িতে প্রয়োগ করবেন, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের মিরার চরের, কমপক্ষে আমাদের মিরার চরের সকল পুত্রবধূকে আদর্শ বানায় দেন, সকল বলেন আমিন। মিরার চরের সকল যুবকদেরকে আদর্শ বানায় দেন, সকল বলেন আমিন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। মসজিদের মধ্যে কি বেড়ে যাবে? মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। কেমন আওয়াজ বেড়ে যাবে? অহেতুক আওয়াজ বেড়ে যাবে। মসজিদের মধ্যে অহেতুক আওয়াজ যখন বেড়ে যাবে, কেমন আওয়াজ? মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। প্রিয় ভাইয়েরা শুনো, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে ইমাম সাহেব হক কথা বলতে পারবে না। ইমাম সাহেব যখন একদিন সুদের সম্পর্কে আলোচনা করে, সভাপতি সাহেব বলবে, ইমাম সাহেব কোনো আমাকে দেখে দেখে বয়ান করছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে ইমাম সাহেব যখন মদ জুয়া নিয়ে আলোচনা করবে, বাবাকুর, ইয়াবাকুর, ফিনচিটিল, মদখোর, এদের বিরুদ্ধে যখন কথা বলবে, যুবক ছেলেরা বলবে, ইমাম সাহেব কেমনে মসজিদ তাকে দেখিয়ে দিব, ইমাম সাহেব আমাদের বিরুদ্ধে বয়ান করে, ঠিক কিনা বলেন? এরকম হয় কিনা বলেন? তখন ইমাম সাহেবের সাথে মসজিদের মধ্যে আইসা গন্ডগোল করে, মসজিদের মধ্যে বড় বড় কথা বলে। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে বড় বড় কথা বলে। মসজিদের মধ্যে সুদখোর মসজিদের সভাপতি হয়ে যায়, ঘুষখোর মসজিদের সভাপতি হয়ে যায়, আছে কি নাই? সমাজের মধ্যে এমন হয়, যার বেশি টাকা আছে তাকে মসজিদের সভাপতি বানানো হয়, ঠিক কিনা বলেন? যার বেশি পয়সা আছে তাকে মসজিদের সভাপতি বানানো হয়। খুদার কসম, টাকাওয়ালাকে যদি মসজিদের সভাপতি বানানো হয়, সুদখোরকে যদি মসজিদের সভাপতি বানানো হয়, ঘুষখোরকে যদি মসজিদের সভাপতি বানানো হয়, ইয়াবাখুর, মদখোর, ফিনচিটিল, বাবাখুরকে যদি মসজিদের সভাপতি বানানো হয়, ওই সমাজের মধ্যে ধ্বংস আসা বেশি দেরি হবে না। ও আমার প্রাণের বাইরে, শুধু তাই না, শুধু তাই না, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সমাজের মধ্যে যাদের বেশি টাকা আছে তাদেরকে সমাজের দায়িত্ব দেওয়া হয়। সে কোনোদিন সরদারি জীবনও পারে না, সরদারি জীবনও করছে না, ও টাকা দিকে সরদার মানে যেমন আছে কি নাই? সরদারি হে জীবনও করছে না, একটু কলম ভাঙে টিপস ছাড়া হে জীবনে পারছে না। পরে ছেলে ইটালি গিয়া, ছেলে যখন ইটালি গেছে, টাকাওয়ালা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রীয় বড় লোক হয়েছে গা, জুতার ব্যবসা করে বড় লোক হয়েছে গা। সভাপতি, আপনি সভাপতি আছে কি নাই? আছে কি নাই? ওই রকম সভাপতি যদি মসজিদের সভাপতি হয়, সমাজের সভাপতি, ওই সমাজ ধ্বংস হবে নিশ্চিত। আল্লাহর নবীর কথা, আমার কথা না, আমার কথা না। এরপরেটা কি ভয়ঙ্কর কথা বলে দেখেন, ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, আল্লাহ রসুল বলেন কওমের নিকৃষ্ট ব্যক্তি হবে কওমের সরদার। এটা কে বলছেন? নবী বলছেন। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, কওমের মধ্যে, সমাজের মধ্যে, পাড়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সে হয়ে যায় সমাজের সরদার। যখন তোমরা সমাজের নিকৃষ্ট ব্যক্তিকে যখন সরদার বানাইবা, যখন সমাজের মধ্যে সবচাইতে খারাপ লোকটাকে সরদার বানাইবা, ওই লোকটা সরদার বানাবার সঙ্গে সঙ্গে অপেক্ষা করতে থাকো, বালা মুসিবত শুধু ওই ব্যক্তির জন্য আসবো না, যারা তাকে বানাইছে তাদেরকে লয়ে আসবো। ভূমিকম্প শুধু নেতার বাড়িতে হয়েছিল, ভূমিকম্প শুধু নেতার বাড়িতে হয়েছিল, কয়েক মাস আগে যে ভূমিকম্প হয়েছিল সব না। সুতরাং যারা বানাইছে সকলে বাড়িতে হইব, এতে আফসোস করে আল্লাহ আপনি হইবই। আল্লাহ রসুলের কথা, আপনার আমার কোন কথা না। এই কারণে দেখবেন সমাজের মধ্যে এমন অনেক একটু কলম ভাঙ্গি তাদেরকে নেতা বানায়, তাদেরকে সর্দার বানায়। কেমন দেখেন, কিছুদিন আগে আমরা তো মুফতি সাহেব যদি অনেক ফতো আমাদের কাছে আসে, কিছুদিন আগে একটা তালাকের মাসালা আছে। সে সমাজের মধ্যে যখন সে জামাইয়ে 3 কথা কয়ে লেছে, মানে স্পষ্টভাবে 3 কথা কয়ে লেছে, তখন ওই ছেলের একটা বাচ্চা কাচ্চা আছে, 2টা মেয়ে, একটা ছেলে, বাচ্চা কাচ্চা ছোটো ছোটো। এখন ওই সমাজের সর্দার কি তা কইছে, এই ছোটো ছোটো বাচ্চা তো সেরা আলাই দিয়ে যাবো, কেমন দেখা জানা এটা। তখন সমাজ ও সর্দার গিয়ে সেরা তবা ভরে লেছে, সর্দার গিয়া তবা ভরে সুন্দর করে মিলাই দিয়া দিছে।
ওই যে ছোটো বাচ্চাদের দেখছেন, আপন মনে হচ্ছে আরে এই বাচ্চাদের তো জীবন নষ্ট হয়ে যাবো, মা নাই বাপ নাই, এখন যদি সে ঘরে যদি সৎ মা আসে কেরা দেখভাল করবো, তাক দে সংসারটা সুন্দরভাবে চলক, মিলাই দে, এমন আছে কি নাই? সে মিলাইছে, মিলানোর পরে যখন আসছে আমার কাছে আসছে, কইছে হুজুর সামাজিকভাবে এটা আমরা সমাধান শেষ, এখন আপনি একটু তোবা ফরাই দিতেন। আমি কি এর তোবা? বলে এই জিনিসটা ঘটছে, তোবা ফরাই দিলে যথেষ্ট। সামাজিকভাবে এটা আমাদের দুই ফ্যামিলি মিল্লা মীমাংসা হয়ে গেছে গা, এখন একটু তোবা ফরাই দেন, যেহেতু এটা হাদিস কোরআনের বিষয়, আমরা যদি মুসলমান হাদিস কোরআনের বিষয়ে আমরা স্বামী স্ত্রী তোবা ফরাই দিলেন। আমি কিন্তু স্বামী কি কইছে, স্ত্রী শুনছে না কেউ শুনছে, অথবা সে বলছে কিনা, স্বামী স্পষ্টভাবে বলছে। আমি দেখেন এই তোবা আমার দ্বারা হইতো না, এই তোবা ও সর্দারি ফরান লাগবো, এই তোবা সর্দার ছাড়া কাম হইতো না। কারণ সে যদি তালাক দিয়ে দিছে, সর্দার কেন, শত সর্দার যদি একসাথে আসে, স্বয়ং নবীও যদি তোবা ফরাই দেয়, নবী বলেন তোবা হইতো না। কারণ এখানে শরীয়তের বিধান 3 তালাক বলে ফেললে স্পষ্টভাবে তালাক, এখানে জুরার কোনো সিস্টেম নাই, এখন যত মায়া দেখেন যে এই বাচ্চা কাচ্চা এইটা তখন কাজ হবে না। শরীয়তের বিধানের সাথে মহব্বত চলবে না, সুতরাং ওই যে সর্দাররা কি বলছিলাম, ও কানা জাইমুল কওমি আরজালাহুম, নিকৃষ্ট ব্যক্তি কওমের সর্দার হইছে, তার কাছে দরদ লেগে গেছে, মিলাইয়া দিছে। এরকম ভাবে সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর লোকেরা চেয়ারম্যান হয়, মেম্বার হয়ে আছে কিনা? সমাজের মধ্যে তার কোনো টাকা হয়ে গেছে, অন্য কোনো জিনিস নাই, মানুষের প্রতি টাকা খরচ করতে পারে, মানুষকে টাকা ভাঙতে পারে, তাকে চেয়ারম্যান বানায় আছে কি নাই, মেম্বার বানায় আছে কি নাই, সর্দার বানায় আছে কি নাই? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আরেকটা কারণ বলেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, লোককে বই করা হয় তার ক্ষমতার কারণে। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তার খারাপির কারণে তাকে বই করা হয়। এমন আছে না, উকরিমার রাজুলু, তাকে সম্মান করা হয় মাখাফাতা শাররিহি, তার বইয়ের কারণে। তাকে যদি সালাম না দেই, তাকে যদি ইজ্জত না করি, তাহলে সে আমার কব এমুকে গেলাম সালাম দিছে না, এমুকে আমার সম্মান করে না। ওই ইজ্জতের অন্তর থেকে না, তার বয়ে তার অনিষ্টা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করে আছে কি নাই? উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তার অনিষ্টা থেকে বাঁচার জন্য, খারাপি থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হয়, ঠিক কিনা বলেন? এমন অনেক নেতা আছে, সামনে দিয়া জি স্যার জি ভাই, পিছনে গেলে গুরুশালার, ঠিক কিনা কর? এমন আছে কি নাই? পিছনে দিয়া বহে, সামনে তো সম্মান করে আছে কি নাই? এমন সমাজের সর্দার আছে কি নাই? তার সম্মান করে, কিন্তু পিছনে গেলে তাকে বকে আছে কি নাই? উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অশরিবাতিল খুমুর, মদ জুয়া বেড়ে যাবে। এলাকার মধ্যে যখন মদ জুয়া বেড়ে যাবে, তখন তোমরা অপেক্ষা করতে থাকো, তোমাদের উপর ভূমিকম্প হবে। কি হবে? শরিবাতিল খুমুর ওয়ালাবিসাল হারির, যখন পাতলা জামা পরিধান করবে, নারীরা যখন পাতলা জামা বেশি পরতে থাকবে, তাদের কারণে সমাজের মধ্যে বালা মুসিবত চলে আসবে। এবারে দেখেন আমাদের সমাজের নারীরা বেশি পাতলা কাপড় পরে কিনা বলেন, এবং নিজের নারীরা এমন পাতলা কাপড় পরিধান করে, ওই পাতলা কাপড় পরিধান হওয়ার কারণে নারীরা একটু উলঙ্গ হইয়া, একটু ফিটফাট হইয়া, টাইট জামা পরিধান করিয়া, পাতলা জামা পরিধান করিয়া রাস্তাঘাটে যখন বের হয়, নিজেকে ফ্যাশন মনে করে, ঠিক কিনা বলেন? আরো কত কিছু মাইকা বের হয়, নিজেকে ফ্যাশন মনে করে। এটা তারা ফ্যাশন মনে করছে ঠিক কথা, কিন্তু আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলছে, ঠিক কিনা বলেন? ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিল, মেরাজে যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা দেখলেন। কি বল মনোসংক্ষিপ্তে, আল্লাহ রাসূল দেখতে পান এক শ্রেণীর যুবতী মহিলা তাদের লজ্জাস্থানে বুকের স্তনের মধ্যে আগুনের রশি দিয়া তাদেরকে টাঙ্গাইয়া রাখছে। আল্লাহ রাসূল বলেন, ও ভাই জিব্রাইল, তারা কারা? তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তারা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা নাকি টাইট ফিট জামা পরতো, উলঙ্গ অবস্থায় সমাজে চলতো, ওই সকল নারীরা। নাউজুবিল্লাহ খান। সুতরাং নারী সমাজ আজকে যুব সমাজকে ধ্বংস করছে। একটা মনে করেন একটা যুবক অত হারাপ হইতে পারতো না যদি নারী প্রশ্রয় না দিত, ঠিক কিনা বলে? যদি নারী প্রশ্রয় না দিত যুব সমাজ ধ্বংস হইতো না। মেসেজ দিলে রিপ্লাই না দিলে যুব সমাজ ধ্বংস হইতো না। একটা দুইটা তিনটা মেসেজ যাবো, সে যদি উত্তর না দিত ধ্বংস হইতো না, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে যুব সমাজকে ধ্বংস করার মোট চাবের গাড়ি হচ্ছে নারীরা, ঠিক কিনা বলেন? সুতরাং নারীদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যান, আপনাদের কারণে আমাদের সমাজের মধ্যে বালা মুসিবত হয়, ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ রসুল বলেন উত্তুখিজাতিল কাইনাত, যখন নর্তকী বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন দুল তবলা নর্তকী বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এবার বলেন দৈনিক দৈনিক নর্তকীরা বাড়ে কিনা, দিন দিন নর্তকী বাড়ে কিনা? তখন একবার দেখবেন আগের যুগে যখন নাটক করত, তখন যারা ওই যে আমার এখন যারা মুরব্বী আছে তারা জানে, যারা নাটক করত, যারা জমিদাররা ছিল তারা নাটক দেখতো। ওই যে যারা ছোট লোক আসছিল তারা নাটক করতো, জমিদাররা বৈশা বৈশা ফাতলা জামা পরিধান করে ট্যাঙ্কারিতে বয়ে দেখতো। তারা দেখতো নি, তারা মজা নিত, তারা দেখতো, উপভোগ নিত। আর বর্তমান সমাজে বড় লোকের মেয়েরা নর্তকী অবস্থায় কাপড় খুললে ফেসবুকে আসে, একটা গরিব ছেলে অসহায় লোকেরা দেখে, ঠিক কিনা বলে? তারা পাবে বাপদাদারা যে টাকা দিছিল বিলাইয়া, তারা ওয়ারিশ হিসাবে এগুলা কামাই করতেছে ফেসবুকের ইনকাম দিয়ে, ঠিক কিনা বলেন? ফেসবুকের ইনকাম দিয়ে নিজেদের উলঙ্গ ছবি চাইরা নিজেদের বেজ্জতি ইজ্জত হানি করিয়া সম্পদ কামাই করতেছে, ওইগুলা যারা বাপদাদারা দিছিল। সুতরাং ফেসবুকের মধ্যে ছবি ছাড়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, সকলে বলেন। শেষ নম্বর কারণ হচ্ছে ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। এই জমানার শেষ লোকেরা প্রথম যুগের লোকদেরকে অভিশাপ দিবে। লানা আখিরু হাদিল উম্মতি, এই জমানার শেষের লোকেরা তারা প্রথম লোকদেরকে অভিশাপ দিবে। এরকম আছে কি নাই? তারা বাবারে বহে, দাদারে বহে, আল্লাহরে বহে, নবীরে বহে, ইসলাম রে বহে, আছে কি নাই? পূর্বের লোকদের কালে অভিশপ্ত দেই কিনা? এইটা যদি যারা পরিশুদ্ধ হতে হবে কিনা বলে। আল্লাহ পাক আমাদের সকলকে পরিশুদ্ধ হয়ে, দিনদার হয়ে, পরহেজগার হয়ে, মুত্তাকি হয়ে, আল্লাহওয়ালা বান্দা বান্দি হয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলেন আমিন। যুবক ভাইদেরকে বলি মা বাবার আনুগত্য করবেন, যুবতী বোনদেরকে বলি শ্বশুর শাশুড়িকে আনুগত্য করবেন, এবং বৃদ্ধ বাবাদের সকলকে বলি সব সময় ইমানের হেফাজত করতে হবে। ইমানের হেফাজত শুধু নামাজ না, একটা কথা বলে শেষ করি। আমাদের জ্বর হয়নি, জ্বরের কিন্তু আলামত আছে। কি আলামত? মাথা গরম হয়ে যাব, খাবার রুচি আসবো, মুখে আবল তাবল দেবো, ঠিক না? এবার খাবার রুচি পাইতো না, তিতা লাগবে, এর জ্বরের আলামত। জন্ডিসের একটা আলামত আছে না? জন্ডিসের কিন্তু একটা আলামত আছে, চেহারা নীল হয়ে যায়, চোখ নীল হয়ে যায়। গ্যাস্ট্রিকের আলামত আছে, সব রোগের আলামত আছে কিনা বলে। তা ওই আলামতগুলা ফাইলেই ডাক্তার বুঝেছে এই রোগের সমস্যা, এই রোগের ওষুধ দেওয়া লাগবে, ঠিক কিনা বলে। এখন জন্ডিসের মধ্যে ডাক্তার কি নাফাসটা দিব? জন্ডিস হলে কি ডাক্তার কি নাফাসটা দিব? আপনার যদি প্যারালাইসিস হয় ডাক্তারকে একটা নাফাসটা দিব। ওই প্যারালাইসিসের ওষুধ দিব, মাথা ব্যথা করলে মাথা ব্যথার ওষুধ দিব, জ্বর উঠলে জ্বরের ওষুধ দিব। ঠিক তদ্রুপভাবে এগুলা যখন আলামত আমাদের মধ্যে হয়, বোঝা গেল আমাদের এই সমস্ত রোগে আক্রান্ত, ঠিক কিনা বলে। ঠিক তদ্রুপভাবে আপনার আমার ইমান কিন্তু অসুস্থ হয়। ইমানও কি হয়? অসুস্থ হয়। দেখবেন আপনার নামাজ পড়তে ভাল লাগে না, রোজা রাখতে ভাল লাগে না, ইবাদত করতে ভাল লাগে না, কোরআন পড়তে ভাল লাগে না, ওয়াজ শুনতে ভাল লাগে না, জিকির করতে ভাল লাগে না, গান শুনতে ভাল লাগে, ছক্কা খেলতে ভাল লাগে, দাবা খেলতে ভাল লাগে, ঘোরাঘুরি করতে ভাল লাগে, নামাজ না পড়তে ভাল লাগে, এমন আছে কি নাই? এগুলা কিসের আলামত? ইমান নষ্ট হওয়ার আলামত। সুতরাং আমাদের যাদের এই সমস্যাগুলো আছে, নামাজ পড়তে ভাল লাগে না, রোজা রাখতে ভাল লাগে না, এই যে বালাগুলা, ভালো কাজ ভাল লাগে না, মন্দ কাজ ভালো লাগে, ভালো কাজ ভাল লাগে না, মন্দ কাজ ভালো লাগে, কিসের সমস্যা? ইমানের সমস্যা, ইমানের দুর্বল।
এই ইমান দুর্বল ইমান লইয়া জান্নাতে যাইতে পারতাম না। এই কারণে ইমান শক্তিশালী করতে হবে, ইমান মজবুত করার জন্য আপনি আমি একজন বুজুর্গ লোকের কাছে যাইতে হবে। বুজুর্গ লোকের কাছে আপনার যাকে আল্লাহওয়ালা মনে হয় আপনার নিকট যাকে আল্লাহওয়ালা মনে হয় তার কাছে গিয়ে আপনার দুঃখ সুখ বলবেন। ফির হওয়া শর্ত না, আমরা খালি ফিরের সাথে মূল্য, ফির হওয়া শর্ত না। আপনার ইমাম সাহেব যদি আপনার কাছে ভাল লাগে, আপনি আপনার ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আপনি চলেন। এই মসজিদের ইমাম সাহেব ভাল লাগে না, আপনি ভৈরবের ইমাম সাহেব ভাল লাগে ওনার কাছে যান, চট্টগ্রামে ইমাম সাহেব ভাল লাগে ওনার কাছে যান। যাকে ভাল লাগে আপনার তার কাছে গিয়ে আপনার মনের অবস্থা বলেন, গুনাহের কথা বলেন, তাহলে সে আপনাকে পরামর্শ দিব, এইভাবে চলবেন, ইনশাআল্লাহ সব কিছু ভালো লাগবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দ্বীনের জন্য কবুল করে সকলে বলেন আমিন।